হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ছেলে করে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল থেকে ভিডিওটা অন করিনি, কারণ দিদিভাই তো নেই। কাজের প্রেশার প্রচণ্ড আমার ওপরেই পড়েছে। আজকে দিদিভাই বাপের বাড়ি গেছে, 1 সপ্তাহ হতে যায়। আর আর আমার শরীরটাও ভালো না, আর তার তার আমার থেকে থেকে আমার ছেলের শরীরটাও ভালো না। দুজনেই অসুস্থ মানুষ, তো ওর সেবা করতে করতে দুজনেই মানে ওর সেবা করতে করতে আমি আরও ক্লান্ত হয়ে যাচ্ছি। সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি। আর তোমরা তো দেখেছো যে আমাদের পুজোয় কত আনন্দ হয়েছে, মানে সরস্বতী পুজোয় খুব আনন্দ হয়েছে। আর এখন বলছে যে সবাই পিকনিক করবে, আর আমি তো করবো না, কারণ আমার শরীরটা একদম ভালো না। আর পিকনিক গেলে তো স্বাভাবিক, জানোই তোমরা সবাই কত রাত হয়। আর আমার ছেলের শরীরটা ভালো না, আমি রাত পর্যন্ত বাইরে থাকবো না। আর আমার ছেলেকে মানে নিয়েও যাব না, ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে। আর কালকেই সব ডাক্তার দেখিয়ে এনেছি জানো। আর বেকার শরীর অসুস্থ করে লাভ নেই, তাই জন্য ইনি যাবে। আর এখন জামা কাপড় ভাঁজ করছে। আমি যাব, বিসর্জন হয়ে গেছে তোমরা তো দেখলেই। আর পিকনিকটা করার একান্ত খুব একটা ইচ্ছা ছিল না, আবার ছিল, কারণ সবাই মিলে একটা হলে খুব ভালো লাগে, আনন্দও লাগে। তো আজকে পিকনিকটার মধ্যে কী কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার। তো বন্ধুরা, পিকনিকে তো চলে এসেছি, কিন্তু পিকনিকে এসে দেখছি কেউ নেই। তাই আমি জিজ্ঞেস করলাম সব কোথায় গেছে, এরকম ফাঁকা কেন? তো বললো ওরা ওখানে বড় রাস্তা ওখানে খেলা দিয়েছে, তো ওই খেলার ওখানে সবাই নাম লিখেছে। তো তাই বৌদি সবাইকে সাজিয়ে নিয়ে গেছে, 6-7টা বাচ্চাকে সাজিয়ে নিয়ে গেছিলো গ্রুপ। তো বন্ধুরা, আমরা পিকনিকের জন্য রেডি হয়ে গেছি, আর এই সব জিনিসপত্র রেডি হচ্ছে, আর ওদিকে মাংস ধোয়া হচ্ছে আর চালও ধোয়া হচ্ছে ওদিকে। চলো দেখা যাক, চালটা ধোয়া হচ্ছে এখন, দেখাই তোমাদেরকে একটু। সাবাস, সেখানে মাংস ধোয়া হচ্ছে, ওদিকে চাল ধোয়া হচ্ছে এখন। এটা কি দিলীপটা কি ভাড়া করে আনা হয়েছে নাকি মাংস ধোয়ার জন্য? তো বন্ধুরা, এদিকে মাংস ধোয়া কমপ্লিট, আর ওরা সবাই এদিকে চলেও এসেছে। দেখো ওরা কি সুন্দর সেজেছে, কেউ সেজেছে অন্ধ আইন, কেউ সেজেছে মানে বৃদ্ধাশ্রমের মা। তারপরে তাকাবি তো এ কি সেজেছিল ভিক্ষা? এটা কি ভিখারি নাকি? নাকি আমফানঝড়ে, ও আমফানঝড়ে বসতে থেকে চলে এসছে। তুই কি সেজেছিলি? ইয়ে কি বউ মার খেয়েছে নাকি? এ তোর মুখটা তো আমি এতক্ষণ দেখিনি, দেখি দেখবি তো, দেখি তাকাবি তো। তো বন্ধুরা, ওরা তো খেলে চলে এসেছে, আর আমাদের এদিকে মাংস গামলিতে ঢেলে এবারে সব ম্যারিনেট করা হবে। তাই দেওয়ার পরে মশলাপাতি সব দেওয়া হলো অল্প অল্প করে, সব কিছুই প্রায় যেরকম দেওয়া হয়। কারণ যে দিদিটা বলেছিল যে আমি সঙ্গে থাকবো রান্না করব, তো সেই সব বলে দিয়েছিল। তারপরে আমরা খুব একটা জানি না সেরকম কিছু, দিদিরা পাশেই ছিল, সেই বলে দিয়েছিল ডিম ফিম সব দিতে, কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার সব দিতে। এটা হচ্ছে মাংসর পকোড়াটা হচ্ছে, মানে চিলি চিকেনের পকোড়াটা হচ্ছে আর কি। তারপরে চিলি চিকেন হয়, সেটা জানি না আমরা কীভাবে করে, তো যেভাবে বলে দিচ্ছে সেইভাবেই করা হচ্ছে। আর এই বাচ্চাগুলো যে খেলে এসেছিলো তাদের মধ্যে একজন সেকেন্ড হয়েছিল, শাঁখিনি সেজেছিল, সে সে সেকেন্ড হয়েছিল। আর বাকিজন যারা সেজেছিল তারা প্রাইজ পায়নি, কিন্তু তারা এমনি টিফিন তাদেরকে দেওয়া হয়েছিল সবাইকে, অল টোটাল সবাইকে। আর তারপরে এই কুচনো মাংসটা এটা হচ্ছে এক্সট্রা করে নিয়ে আসা হয়েছিল, যে ফ্রায়েড রাইসের মধ্যে যে মিক্সড ফ্রায়েড রাইস করা হবে। তো বন্ধুরা, যাই বলো না কেন, দোকানে হয়তো পয়সা দিলে কিনতে পাওয়া যাবে, কিংবা বাড়িতে বললে হয়তো বাড়িতে বানিয়ে দেবে, কিন্তু নিজে হাতে বানিয়ে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই দেখতে পাচ্ছ গ্যাস যে ধরালো, দেখতে পাচ্ছ গ্যাসটা একটু হলে তোর হাত পুড়ে যেত, ও যেভাবে গ্যাস ধরালো। তারপরে ওকে বলে তুই সর এখান থেকে, তোর দ্বারা হবে না কিছু। তারপরে দিদিটা নিজে থেকেই রান্না করতে শুরু করে দিল। তাই এখানে কড়াই তেল ঢেলে দিল ফার্স্ট, তারপর গাজরগুলো সব ভেজে নিল। ভেজে নেওয়ার পর এখানে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে দেখছি আমাদের সবার জন্য চা চলে এসছে। আর সন্ধ্যাবেলা কিছু খাইনি, চাটা একটু না খেলেও নয়, তো একটু হাতে চা নিয়ে নিলাম, বললাম দাও আমাকে একটু। তো তারপরে দেখছি বিনসও ভাজাটা শুরু হয়ে গেছে, বিনস ভাজা হয়ে গেছে। তারপরে দেখছি কড়াই গরম তেল, তার মধ্যে ছেড়ে দিল চিকেনগুলো, কুচিগুলো আগে ভেজে নিল। নেওয়ার পর তারপর আমাদের রান্নিটা খালি দেখো, খালি কত বড় রান্নি। সে হচ্ছে একজনের পেছনে দাঁড়িয়ে লুকিয়ে এসে রান্না করবে, মানে বুঝতে পারছো এসব হচ্ছে রান্নি। এরা না হলে পিকনিক ঠিক জমে না, তাই জন্য এদেরকে সবসময়ের জন্য রাখা, দেখতে পাচ্ছ। তো
তো বন্ধুরা কিমাটা ভেজে তুলে নেওয়ার পর তারপরে চিলি চিকেনের পিসগুলো ভালো করে ম্যারিনেট করে রাখা ছিল সেগুলো তেলে ছেড়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন কড়া থেকে যেন তুলেই এক পিস মেরে দিই। কি বন্ধুরা মনে হচ্ছে না পুরো কেএফসির চিকেন? হ্যাঁ মনে তো হবেই, কারণ এটা নিজেরা হাতে তৈরি করছি তো বেশ ভালোই লাগছে, কিন্তু কেএফসির থেকেও কম নয়। তো বন্ধুরা পিকনিক হচ্ছে যেহেতু কোনো সিঙ্গার থাকবে না তা কখনো হয়? আমাদের এখানে অবশ্যই সিঙ্গার আছে, দেখো আমরাও সিঙ্গার নিয়ে এসেছি। একটা গান হোক। এই একটা গান হোক, বুঝলো তো, একটা গান হোক। ঠিক আছে, হেভি লাগে, ওতেই ভালো হবে। আচ্ছা বন্ধ করে দিয়েছে। ব্যাটারি নেই মাইক্রোফোনে। তো বন্ধুরা এই কুকুর তাড়ানো গান শুনে লাভ নেই, আমাদের রান্না বান্নাও কমপ্লিট, চলো রান্নাটা দেখি। লাগছে কেমন? সেটা কি মল্লিকপুর থেকে দোকান বসাই ঝপ করে? রান্নিটা দেখাও, একটু হাই করে দাও। ও রান্নি, হ্যাঁ ওই তো, হ্যাঁ ওইটা একদম সলিড টিচার। রান্না বান্না তো কমপ্লিট, আর এখানে সবাই খেতে বসে গেছে। বলেছিলাম বাচ্চাদেরকে বসতে প্রথমে, তো বাচ্চারা তো কেউ বসেনি, বাচ্চার মা বাবারাই সব বসে গেছে। সে যাই হোক, সবাই যে হোক খেলেই হলো। তো খাওয়া দাওয়া এখানে সব জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে না হয়েছে, কেউ তো কোনো মুখে কোনো কথাই বলে না, ভালো হলো না খারাপ হলো। সে যাই হোক, ভালো হলো না খারাপ হলো নিজেরা খেলেই বুঝতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা দেখো ওরা খাচ্ছে এখন। এ তুমি তাড়াতাড়ি কেন খেয়ে নিচ্ছ? কে আমি? হ্যাঁ আমার কালকে স্কুল আছে, আমার মেয়েরা স্কুলে যাবে ওই জন্য। ও আমি ভাবলাম তুমি স্কুলে যাবে। যাই হোক, হ্যাঁ হ্যাঁ নাচ বাকি আছে, এখন শুরু হবে। কে বসবি? তুমি তুমি কবে দিদিমণি হলে? এই আজকে থেকে। হ্যাঁ ঠিক আছে, ওটা কি খাবার দাবার দিদিমণি? আমি হ্যাঁ খাও, হ্যাঁ খাও, পেট পরিষ্কার হবে। বুঝতে পারছো? হ্যাঁ একদম দিদিমণি ছাত্রদের খাওয়াচ্ছি, খাওয়াচ্ছে সরস্বতী উপলক্ষে। সরস্বতী উপলক্ষে, পুজো উপলক্ষে নয়, তাই তো? তো বন্ধুরা তারপর আমিও বসে পড়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে। সরি, ফ্রায়েড রাইস নয়, মিক্স ফ্রায়েড রাইস। তো যাই হোক, কেমন খেতে হয়েছে এখনও জানি না, সবাই তো খাচ্ছে, কোনো আওয়াজই করছে না, জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো আমি খেতে বসে গেছি, তো আমার পাতে পড়ার মাত্রই সঙ্গে সঙ্গে আমি আর কোনো দিকে তাকাইনি, পুরো একদম গপ মেরে দিলাম। ও দেখতে পাচ্ছি যে খাবারটার মানে কোনো তুলনাই হয় না, সলিড হয়েছে এক নম্বর। তা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আর একজন খেয়ে দেশে, তার শরীর খুব ক্লান্ত, সে ভালো করে দাঁড়াতেই পারছে না, দেখো অবস্থা শুধু দেখো। খুব কষ্ট হচ্ছে। এই শরীরে ফ্রায়েড পেটে চাপ রাইসটা দিই। চিলি চিকেনটা সলিড হয়েছে, হ্যাঁ মানে খুব রিচ হয়নি, হুম যেরকম খুব সেন্ট হয়, সেন্টে খাওয়া যায় না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আর খিদেও পেয়েছিল, সেটা সেটা ছাঁটিয়ে দিয়েছি। পুরো ঘ্যাট। ওহ খুব কষ্ট হচ্ছে ভাই, আর খালি ঘুমাবো। এবার পেটে একটু চাপ দেবো। না তাহলে বেরিয়ে যাবে কোন দিক থেকে জানি না। এরকম করে একটু এরকম করে দিতে হবে, এরকম করে। না ভালো করেছিল, খারাপ না। আবার মাংস কিমা করে ওটা তোমার মিক্স ফ্রাইড রাইস করেছিল। তেরি 100 টাকা উসুল। 100 টাকা উসুল মানে? 100 টাকা উসুলটা বড় কথা না, আনন্দটাই বড় কথা। কিন্তু খেয়ে পুরো আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে বলে গান ফান ঠিক মতো চললো। পেটটা ডাবলা হয়ে আছে তোমার। কষ্ট হচ্ছে। ইস। তা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আর একজন খেয়ে দেশে, তার শরীর খুব ক্লান্ত, সে ভালো করে দাঁড়াতেই পারছে না, দেখো অবস্থা শুধু দেখো। খুব কষ্ট হচ্ছে। এই শরীরে ফ্রাইড পেটে চাপ রাইসটা দিই। চিলি চিকেনটা সলিড হয়েছে, হ্যাঁ মানে খুব রিচ হয়নি, হুম যেরকম খুব সেন্ট হয়, সেন্টে খাওয়া যায় না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আর খিদেও পেয়েছিল, সেটা সেটা ছাঁটিয়ে দিয়েছি। পুরো ঘ্যাট। ওহ খুব কষ্ট হচ্ছে ভাই, আর খালি ঘুমাবো। এবার পেটে একটু চাপ দেবো। না তাহলে বেরিয়ে যাবে কোন দিক থেকে জানি না। এরকম করে একটু এরকম করে দিতে হবে, এরকম করে। না ভালো করেছিল, খারাপ না। আবার মাংস কিমা করে ওটা তোমার মিক্স ফ্রাইড রাইস করেছিল। তেরি 100 টাকা উসুল। 100 টাকা উসুল মানে? 100 টাকা উসুলটা বড় কথা না, আনন্দটাই বড় কথা। কিন্তু খেয়ে পুরো আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে।
আনন্দ হচ্ছে বলে গান ফান ঠিক মতো চললো না। পেটটা ডাবরা হয়ে আছে তোমার কষ্ট হচ্ছে। ইস